পাতি নেতা যারা ছিল বিভিন্ন হলে, এরাই এখন সবচেয়ে আস্থাভাজন দায়িত্ব পালন করছে। ওরা কারা? এরা হচ্ছে সাজিদ হাসান। রাস্তায় রাস্তায় গ্রাফিটি আঁকছে, ফাক হাসিনা। এখানে দায় কাকে করব কাকে করব না, এগুলো অনেক সেন্সিটিভ ইস্যু। বলতে আমার ভয় লাগে, কেন কখন আমাকে, এখন তো সব সমন্বয়করা হচ্ছে আওয়ামী লীগের দোসররাই সমন্বয়ক হয়ে গেছে। যেমন ৭১-এ মুক্তিযুদ্ধের পরে যারা রাজাকার ছিলেন, যারা আলবদর ছিলেন, এরা প্রত্যেকে দেশপ্রেমিক, হ্যাঁ, এবং সাহসী মুক্তিযোদ্ধা। আপনার একটা সেক্টর কমান্ডার আত্মপরিচয় ওরা দিয়েছে, কারণ ওদের হাতে অস্ত্র ছিল, ওরা ডাপড়ে বেরিয়েছে এই বাংলার মাটিতে। কিন্তু যারা কিনা মুক্তিযোদ্ধা ছিল, ওরা ভয়ে 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 আপনার বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন বাড়িতে লুকিয়েছিল। ওই মুহূর্তে যারা রাজাকার ছিলেন, এরা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে আত্মপ্রকাশ করেছে, আমি বীরশ্রেষ্ঠ, আমি মুক্তিযোদ্ধা, অমুক তমুক। এখন এই যে ২০২৪-এর বিপ্লবের পরে আমরা যদি দেখি, আমরা কিন্তু প্রত্যেকে এখানে, আমি বলছি যে এটা একক কোনো দলের বা একক ব্যক্তির বিপ্লব না, এটা আমরা সকলে সমন্বয় করে, এটা দল মত নির্বিশেষে, এটা মানে আমরা সবাই একসাথে এই আন্দোলনটা করেছি এবং এই আন্দোলন করে শেখ হাসিনাকে আমরা তার পদ থেকে আমরা বিতাড়িত করেছি। বিতাড়িত করার পরে আমরা দেখলাম কি, যারা কিনা বিগত ১৫ বছর ধরে নামধারী ক্যাডার, ছাত্রলীগের ক্যাডার, এরাই এখন আপনারা দেখছেন, আপনারা প্রেসটা দেখছেন যে ওরা ডাপড়ে বেড়াচ্ছে। কারা? সাজিদ হাসান। এরা কিন্তু এদের বিপক্ষে কথা বলতে গেলে এখন অনেকে গা জ্বলে। কেন গা জ্বলে? কারণ ওদের পাশে গিয়ে একটা সেলফি তুলতে পারলে, ওদের গা ঘেঁষতে পারলে এরা একটু ওদের ডিমান্ড বাড়ে। ছায়ার তলে, মানে ক্ষমতার ছায়ার তলে কে না থাকতে পছন্দ করে? সবাই পছন্দ করে, অপছন্দ কেউ করে না। সুতরাং ওরা যেহেতু ছায়ার তলে আছে, আমি বলছি বারবার, শেখ হাসিনা ভারতে বসে আছে। ভারতের সবচেয়ে কাছের এবং আস্থাভাজন ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে দিয়ে ভারতের র এবং RSS প্রচুর পরিমাণে কাজ করছে, বাংলাদেশে অনেকগুলো সেক্টরে কাজ করছে। আমরা যারা ভারতের বিপক্ষে কথা বলছি, আমাদেরকে নানাভাবে থ্রেট দিচ্ছে, তাই বলে কি আমরা থেমে যাব? না, থেমে যাব না। এখন ওরা তো সরাসরি এসে কাজ করছে না। এরা এই যে যাদেরকে কিনা, যারা কিনা আস্থাভাজন, শেখ হাসিনা আস্থাভাজন। আস্থাভাজন কাকে মনে করবে? আমাকে আমার দলে আস্থাভাজন কখন মনে করবে? যখন আমি এই দলে থাকবো। এখন আওয়ামী লীগের আস্থাভাজন কিংবা শেখ হাসিনা আস্থাভাজন কারা? যারা বিগত ১৫ বছরে বিভিন্ন পদে বহাল তবিয়তে ছিলেন, এরাই তো আস্থাভাজন। যেহেতু সাদ্দাম নাই, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতারা যেহেতু, ছাত্রলীগের নেতারা যেহেতু নাই, এখন পাতি নেতা যারা ছিল বিভিন্ন হলে, এরাই এখন সবচেয়ে আস্থাভাজন দায়িত্ব পালন করছে। ওরা কারা? এরা হচ্ছে সাজিদ হাসান। স্পষ্ট কথা। কিন্তু ওরা যেহেতু ক্ষমতার ছায়াতলে আছে, আমি আবার বলছি, ওরা যেহেতু ক্ষমতার ছায়াতলে আছে, এই জন্য ওদের বিপক্ষে কথা বললে বাকি সমন্বয়করাও মন ক্ষুণ্ণ হন। কেন? ওরাই এখন সাইনিং পাওয়ারে আছে। ওদের বিপক্ষে কথা বললে কমিটিতে রাখবে না, জাতীয় নাগরিক কমিটিতে ওরা এখন, সমন্বয় কমিটিতে ওরা এখন, সব জায়গায় ওরা ডাপড়ে বেড়াচ্ছে। আমি এই জন্য ভাই, আমি আর বললাম না, এই যে রাস্তায় রাস্তায় গ্রাফিটি আঁকছে, ফাক হাসিনা, এটা আপনি কি দুঃখ পান এই লেখা দেখে? আমি তো ব্যক্তিগতভাবে কোনো মন ক্ষুণ্ণ হয় না, ব্যথা পায় না। তাহলে ব্যথা পাওয়ার কথা কারা? মানে আঘাত প্রাপ্ত হবে কারা? ওরাই যারা বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনাকে খুব আস্থাভাজন মনে করেছে, যাদেরকে মা মনে করেছে, যাদেরকে এই বাংলার মমতাময়ী মা দেখেছে, যারা আখ্যা দিয়েছে মমতাময়ী মা হচ্ছে শেখ হাসিনা, এরাই এই ফাক হাসিনা কিংবা শেখ হাসিনার গলায় ছেঁড়া স্যান্ডেল দেখলে ওরা মন খারাপ করে। এই জন্য ওরা মুছছে। ওরাই মুছার জন্য গভীর রাতের অন্ধকারে ক্র্যাং দিয়ে, রং তুলি দিয়ে মুছে ফেলছে সারা বাংলাদেশে। এখন আমি এই জন্য বলি ভাই, আমরা যারা সমন্বয়ক আছি সারা দেশে, যারা আমরা এই বিপ্লব ঘটিয়েছি, আমাদের এখন সময় আছে। দুধ কলা দিয়ে কাল সাপ আমরা পুষবো না। সময় থাকতে এই সাপগুলোকে আসেন, সাপের বিষ দাঁত আমরা ভেঙে দিই।